মহিলা হয়, প্রেগনেন্ট মহিলা হয়, তাহলে এই রাস্তায় যেতে মহিলার অ্যাবর্শন হয়ে যাবে। এই যেগুলো স্টুডেন্ট আমরা বাচ্চার ছেলেমেয়েরা স্কুলে যায়, এই স্টুডেন্টের যদি বর্ষার সিজন ও যে বর্ষার সিজন আর কি হালতে যাইবা আলগাবো এটা পাওয়ার সীমা নাই। যে সময় টেস্টিং হয়েছে ও টেস্টিং করার সময় আমরা বিভাগীয় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসি, বারবার জিজ্ঞানি বাদে বিভাগীয় ইঞ্জিনিয়ার কইছে অনলি ফর 15 ডেজ। 15 ডেজের ভিতরে এই রাস্তার কাম হয়ে যাব। আর আমার এমএলএ তো নয় ওয়াজও কইছেন 10 ডেজ। 10 ডেজ তো বার হয়ে যাব আমার কাছে। আজকে 12 দিন হয়ে গেছে। জি আজকে 12 দিন হয়ে গেছে। আর তার কাছে আজকে কন্ট্রাক্টরে কইছে আরো 1 সপ্তাহ লাগবে। ওলা খালি গোলপোস্ট খালি শিফট করা হওয়ার 1 সপ্তাহ পরে আর 1 সপ্তাহ হইব, 1 সপ্তাহ পরে আর 1 সপ্তাহ হইব, এই সপ্তাহ শেষ হইতো না কোনো দিন। গেছি কি আর সময় আছে দাবাই দিলা তো বাকি মার্চ এপ্রিল ইলেকশন হয়ে যাব। এর ভিতরে তো তা করে টেস্টিং আননা সরভাবে আলট্রা বালটার রিপোর্ট আননা। আমরা তো বোম্বে থেকে আইতে এরো টাইম যাইব কি খানো। আর এইগো তো ন্যাশনাল হাইতে এইগো তো মহাসড়ক হিতার টেস্টিং লাগে না। আমরা নারায়ণপুর বাজার থেকে ইতিমুকা যেতে এইগো টেস্টিং লাগে। টেস্টিং আর কিটা আমরা ছোট বড় লইয়া মানুষ টেস্টিং লাগে নিবা। আপনারা কোন এলাকা মাঝে টেস্টিং দিকে না করতা। কৃষ্ণেন্দু বাল মহাশয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া, কৃষ্ণেন্দু বাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া তাই কর্মজীবী মানুষ যথেষ্ট কর্ম করছেন। কিন্তু কেন আমরা উত্তর নারায়ণপুর উত্তর সড়কটা যেটা শিলচর এবং হাইলাকান্দির খুব শর্ট সংযোগ একটা রাস্তা, খুব শর্ট সংযোগ রাস্তা, এই রাস্তাটার প্রতি তারও কেন দৃষ্টি পড়ে না, তাহলেও আমরা অনুরোধ করি আর তাইনও যেন দয়া করিয়া এই রাস্তার প্রতি একটু দৃষ্টি নিক্ষেপ করেন, তাড়াতাড়ি কাম যেন। হাইলাকান্দি শহরে যেতে পারবে। এখানে যে কৃষক আছেন তারা যে সবজি আছে এই সবজি নিয়ে বাজারে বিক্রি করতে পারবে, যে কোনো বাজারে যেতে পারবে। কিন্তু এই রাস্তার কারণে মানুষ ঘর থেকে নিজেরা বেরোইতে পারছে না। ব্যবসা তো দূরের কথা, রুজি রোজগারের রাস্তা একেবারে বন্ধ হয়ে পড়েছে। একজন রোগীকে এই নারায়ণপুর থেকে যদি আলগাপুর বা হাইলাকান্দি হসপিটালে নিতে হয়, তাহলে যদি এই কোনো মহিলা হয়, প্রেগনেন্ট মহিলা হয়, তাহলে এই রাস্তায় যেতে মহিলার অ্যাবর্শন হয়ে যাবে। এই অবস্থায় আছে বর্তমানে, মরণ ফাঁদে পরিণত এই রাস্তা। কিন্তু বিভাগের কোনো হেলদুল নাই। বিভাগ যেন এসব দেখছেই না। এদিকে কেউ আসেও না, কেউ পা মারায় না। নির্বাচন এলে সবাই ভোট নিতে আসে এখানে, কিন্তু এই এলাকার মানুষের যে দুর্ভোগ সেই ব্যাপারে কেউ কোনোদিন চিন্তাই করে না। বিভাগ বসে আছে ওখানে, পিডব্লিউডি বিভাগ, তারা যেন দেখেই না এইগুলা। এই অ্যাপ্রোচের কাজ কেন হচ্ছে না? এতদিন থেকে কেন ওয়ার্ক অর্ডার ইস্যু হলো না? জায়গা আমরা শুনেছি একবার হয়ে গেছে, এক্সচেঞ্জ যা করার হয়ে গেছে, এখন অ্যাপ্রোচ নাই কেন? গাড়ি এই দিয়ে রাস্তা দিয়ে যায় না কেন? আমরা এই উত্তর নারায়ণপুর এলাকার বৃহত্তর এলাকার মানুষ, এই রাস্তা যদি আগামী রবিবারে আমরা এখানে এক গণসভা ডাকছি, আপনারা সবাই এই গণসভায় আসবেন। এখানে আমরা সিদ্ধান্ত নিব এই রাস্তা নিয়ে আমাদের করণীয় কি। এই রাস্তা আমাদের রাস্তা, সরকারের রাস্তা নয়। আমাদের পয়সা দিয়ে সরকার চলে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে সরকার রাস্তা কাজ করায়। কেন করাচ্ছে না? আমাদের রাস্তা কেন হচ্ছে না? আমাদের কাছ থেকে যে ট্যাক্সের টাকা নেওয়া সেটা কি বন্ধ হয়ে গেছে না? আমরা দেই না? সব কিছু দিচ্ছি, তাহলে আমাদের কাজ হচ্ছে না কেন? কি করছে আমাদের সরকার, কি করছে বিভাগ? এই জন্য আমরা আগামী রবিবার দুপুর 3টার সময় এই উত্তর নারায়ণপুর বাজারে একটা গণসভার ডাক দিয়েছি। আপনারা যত জনপ্রতিনিধি আছেন সবাই এখানে আসবেন। একেবারে পঞ্চায়েত লেভেল থেকে সব স্তরের জনপ্রতিনিধি, যত সংগঠন আছে সংগঠনের কর্মকর্তারা এখানে আসবেন। সোশিয়াল অর্গানাইজেশন যারা আছে আপনারাও আসবেন, সবাই এসে মতামত দেবেন এই রাস্তার কাজের জন্য আমরা কি করব এবং পরবর্তী কর্মপদ্ধতি আমরা সেই সবাই গ্রহণ করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজের যদি কাজ থাকে একটু আগে পিছে করে অ্যাডজাস্ট করে আপনারা এখানে আসবেন। আমরা আর বসে থাকবো না, অনেক হয়ে গেছে, অনেক ধৈর্য ধরেছি, আমরা আর ধৈর্য ধরবো না। এখন আমরা মাঠে নামবো। এই যে দুর্নীতি আছে, এই যে অবহেলা আছে, এর বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলবো। আপনারা সবাই আসবেন, এসে এখানে পরামর্শ দিবেন আমরা কি করব। আজকের সবাই যে বক্তব্যগুলো রাখছে আমরা সম্পূর্ণ একমত। শুধু আমরা নারায়ণপুরবাসী না, নারায়ণপুরবাসী, বকরিয়াওয়ার, বর্ণি ব্রিজ, আলগাপুর, কত এলাকার যত সব পাবলিক আছে সব আমরা ভুক্তভোগী এই রাস্তার ব্যাপারে। শুধু আজকে নয়, দীর্ঘ প্রায় গত 8-10 বছর যাবত আমরা ভুক্তভোগী। আর নেতা মন্ত্রী আমরা যারা বানাই তারাই 8-10 দিন পরে কইব যা কই আর যায়, শুধু আমরা দোকান দিয়ে যায়, তারপরে কিন্তু ফিরিয়ে আসে না। এইটাও আমরা দুর্ভাগ্য। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো কি আর যে আমরা অত এলাকায় এক নিপীড়িত এলাকার মাঝে জন্মগ্রহণ করছি। এটা উপরবেলায় দেখতরা আর বিচারটা তাইনও করবা, আর যারা আমরা দোকা দেয় তারার বিচারও তাই নিজে করবা, আমরা বিশ্বাস। আর বর্তমানে সরকারও যারা আসুন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই আর এইসব ব্যাপারে যাতে একটু ন্যাক দৃষ্টি নিয়ে যাতে তড়িঘড়ি কাজটা শুরু করা যায়। আর আমরা যে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকের কাছে আবেদন রাখি আর যে আগামী রবিবারে বিকাল 3টার সময় আমরা নারায়ণপুর বাজারে উপস্থিত হয়ে আপনারা প্রত্যেকের মতামত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
এবং এই মানে পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমরা একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা নেব। এর মধ্যে আরেকটা কথা, আমরা কয়েকবার ইঞ্জিনিয়ার, বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। বিভাগীয় ইঞ্জিনিয়ার যেভাবে আমাদেরকে এড়িয়ে যান, ঠিক সেইভাবে কন্ট্রাক্টরও এড়িয়ে যান। অনেক সময় তো কন্ট্রাক্টর কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন মোবাইলে, তোমরা কি করবে, আমি কাজ করব না, রিপোর্ট আসেনি। একটা সয়েল টেস্টিংয়ের রিপোর্ট আসতে হলে 1 বছর তো লাগার কথা নয়। এই উত্তর নারায়ণপুর থেকে অন্তত 10,000 স্টুডেন্ট আলগাপুর এবং হাইলাকান্দিতে রেগুলার যাতায়াত করে। এক একটা স্টুডেন্টের অবস্থা দেখলে হৃদয় কেঁপে ওঠে। অতএব এই এলাকার প্রত্যেক মানুষের কাছে আমাদের আকুল আবেদন, আগামী রবিবারে 3টার সময় এখানে যে মিটিং হবে, সেই মিটিংয়ে আমরা পরবর্তী কি করব না করব তার একটা বাস্তব রূপরেখা তৈরি করে পরবর্তী আন্দোলনের একটা সিদ্ধান্ত নিব। আপনাদের কাছে, প্রত্যেকের কাছে আমার আহ্বান, আপনারা দয়া করে